ছিল এটার জন্য যে শাফি রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন, রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করে পাও টিপা টিপা ঘুম পড়াইতেন, মাঝে মাঝে তালু উঠাইয়া চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতো কি করি সেটা? তোমার পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। দিন দিছিলেন এটার জন্য। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে, বলছে কসাই। বলতেছে আল্লাহ আমি যেমন জিজ্ঞাই জবাব এরকমই দেন। আমি জিজ্ঞেসি জান্নাতের বন্ধু, আপনি ফট করে কয়ে দিলেন কসাই। কোথায় কসাই, কোথায় আমি? আল্লাহ বলে সিদ্ধান্ত এটা। বলছে ঠিক আছে অ্যাড্রেস দেন, যা দেখি কি আমল করে। যা দেখে হ্যাঁ কসাই। বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে? বিলকুল যাবে, কিন্তু শর্ত আছে, আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না, আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম বলে চল ভাই, যেমন বলবি তেমন। তো কাজ করে দোকান বন্ধ করে যায় এক ঝুপড়িতে ঢুকছে। খুনখুনে বৃদ্ধা যা রুটি তৈরি করছে, তরকারি তৈরি করছে। বৃদ্ধাকে বুকে উঠায়া, বুকে পিঠ বুকে লাগায়া নেওলা বানায় বানায় খাওয়াইছে। সমস্ত খেদমত করে যখন পরিপাটি করে শোয়া দিছে, এই যে পাশে আমার ঘর, চলো আমার ঘরে, তুমি আমার ঘরে মেহমান থাকবে। বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে? আমার মা, সকালে সেবা করে যাই, বিকালে এসে আগে মার সেবা করি। বুঝলাম তো সেবা, কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে শোয়া দিলাম, মা জানি হাত উঠে কি বললো, কারে দূর পাগল মা। যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বানায়। মুসা আলাইহিস সালাম কয় জানার আর মেহমান হওয়ার দরকার নাই, বুঝা ফেলছি। মা পাগল না, তুই পাগল। মা তোকে মুসার জান্নাতের সঙ্গী বানায় দিছে, আমি মুসা। দিন এই জন্য দিছিলেন, অব্যে খাবার পছন্দ, সুখে থাকার জন্য দিন দিছিলেন। দিন এই জন্য দিছিলেন যে যুবক চির যৌবন পাক, চিরদিনের জন্য, চিরদিনের জান্নাতের নেয়ামত পাক, চিরদিনের জন্য 14 তারিখ পাক। সবকিছু চা চায় আজকে সব জান্নাতে রাখা আছে। আরে তোমাকে ডিজে আর ফিজে আর ডিস্কো আর সিস্কো, আমরা পাগল হয়ে যাই না। আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না, ছিল না? হ্যাঁ কি বলো? ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না, মাঝে মাঝে মনে চায় খুঁড়া দিই সবাই সামনে, কিন্তু আবার ভয় করে খুলি না। আমরাও এরকম জায়গার থেকে আইসা পড়ি না, তোমার আকাশ থেকে নামছি, আমরা এই সমাজ থেকে বড় হয়েছি। আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে, আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে। যৌবন তো এক সময় বুজুর্গ ভিতরেও ছিল যারা মাদ্রাসায় পড়ছে। কেন হারায় যেতেছ? দিন দিছিলেন এই জন্য, চিরদিনের জন্য পাওয়ার জন্য। দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য। আজকে কে হ্যাপি? আমি হ্যাপি না। কে লেখা আছে হ্যাপি? আবার ওটাকে কাটি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো।